দিবি। সাবধান, একজন মেয়ে মানুষের গায়ে যেন হাত না পড়ে। আমি এনাদের কথা দিয়েছি বাবা, তুমি এনাদের কোনো ক্ষতি করবে না, আর আমি জানি তুমি এনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজ পর্যন্ত কেষ্ট ডাকাত কোনো মেয়ে মানুষের গায়ে অস্ত্র তোলেনি। মেয়ে মানুষকে কেষ্ট ডাকাত মায়ের জাত বলে ভেবেছে। কেষ্ট ডাকাতের ধর্মবোধ তুমি ধুলোয় মিশিয়ে দিও না মা। সরে যাও মা, সরে যাও। গিন্নি, চাটুর্য বাড়ির বউকে বলো সরে যেতে। ডাকাতদের মায়া দয়া ধর্মবোধ কিছু হয় না, মধ্যে থেকে আমরা কিনা ব্রহ্ম হত্যার অভিশাপ নেব। শুনছো কথাগুলো, শুনছো? আমি মন থেকে জানি এই কথাগুলো সত্য নয়। তোমরা পারো না তোমরা সৎ পথে জীবন কাটাতে? থামো তুমি মা, যথেষ্ট হয়েছে। ডাকাতি আমাদের পেশা, হরিনাম করলে পেট চলবে কি করে? কেন তুমি এসব কথা কয়ে সময় নষ্ট করছো? সরে যাও মা, সরে যাও। ওদিকে গায়েন মশাই লেটেল দল অপেক্ষা করছে। জয় মা করাল বদনী, জয় মা করাল বদনী। তোমার কি মনে হয় বাবা, এই যে তুমি ডাকাতি করছো তাতে কি তোমার বউয়ের, বেটাদের, মেয়েদের মান বাড়ছে? তুমি তো পেটের দায়ে ডাকাতি করছো। তুমি এই পাপ কাজ করছো যাতে তারা সুখে থাকে। তারা কি আদৌ সুখে থাকছে? টগর বউ তো কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার বউকে চেনো? কি করে, কি কথা কইছো? আমি গেছিলাম, এই সারদা মায়ের বিটে। বৈরবী মা সেখানে এসেছেন শুনে তার কাছ থেকে মন্ত্রপুত মাদুলি নিতে আমি সেখানে গিয়েছিল। যদি তোমার মতি একটু পেরে, কিন্তু বৈরবী মা তো দয়া করলেন না। সারদা মা নিজের ঝুঁকি নিয়ে এখানে এসেছেন তোমার সাথে কথা কইতে। অনেক হয়েছে, এবার ছাড়ো, পাপ কাজ এবার ত্যাগ করো। দেখি এত বড় আসপদ্দা টগর যে তুই আমার জন্য মন্ত্র পড়া মাদুরি আনতে গেছিলি। এদিকে এই কেষ্ট ডাকাত তোদের জন্য খেটে খেটে হাড় মাস এক করে গেল। টগর বউ সব কথা জানে, ও তোমার ভালো চায়। তুমি ওর স্বামী, ওর দেবতা। দেবতাকে কখনো কেউ পাপ কাজ করতে দেখতে পারে? কও, তোমার ভালোর জন্য ও কত কষ্ট করে দুয়ারে দুয়ারে ঘুরেছে, যাতে তার নিজের স্বামীর ভালো হয়, তার মতি যেন ফিরে আসে। তোমার এই বউয়ের মুখের দিকে তাকিয়ে আজ এ বাড়িতে ডাকাতি করো নে বাবা।
কয়েকটা দিন ভালো কাজ করো, দেখবে তারপর আর পাপ কাজ করতে ইচ্ছেই করবে না। তুমি তো মা কালীর ভক্ত, মেয়েদের মান দাও। এদিকে এসো তো, মায়ের পায়ে হাত রেখে প্রতিজ্ঞা করো আর কোনোদিনও পাপ কাজ করবে না। তুমি একটিবার যদি কও ডাকাতি করবে না, তাহলে এই সব লেঠেলদের সরিয়ে নেবে। ডাকাতি ছাড়তে কইছো তো মা? কেউ সাত করে ডাকাত হয় না। এই গায়েন মশাইদের মতো মানুষরা আমাদের ডাকাত তৈরি করে। এরা গরিব চাষিদের লুটে পুটে খায়। আর সেই গায়েন মশাইয়ের ক্ষতি করতে বারণ করছো না। আমায় মা কালীর দোহাই দিচ্ছ। বেশ, ক্ষতি করব না আমি, কিন্তু তুমি আমার পাওনা গন্ডা সব মিটিয়ে দিতে পারবে তো মা? এতগুলো মানুষের মুখে ভাত জোটাতি হয় আমায় মা। পাওনা গন্ডা মিটিয়ে দাও, ডাকাতি করবো না আজ। চুপ করে গেলে কেন সবাই? খিদের জ্বালা বড় জ্বালা মা, পাপ পুণ্যের বিচার চলে যায়। নইলে কেষ্ট ডাকা তো এই পথে আসতো না। পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার কেউ নেই এই দুনিয়ায়, অথচ সৎ পথে চলার জ্ঞান দেওয়ার জন্য হাজার গন্ডা লোক আছে। ঘৃণা করার জন্য হাজার গন্ডা মানুষ আছে, খাবার জোগানোর মতো কেউ নেই মা, কেউ নেই। বেশ, আমি মেটাবো তোমার পাওনা। মা, এ বাড়িতে ডাকাতি করো নে বাবা। কামার পুকুরে চাটুজ্জে বাড়িতে এসো। আমার স্বামী হিসেব করে তোমার সব পাওনা গন্ডা মিটিয়ে দেবেন। না হলে আমাদের পড়ার নিয়ে নিও বাবা। মাগো, এই ডাকাত সর্দার যেন তার সমস্ত পাওনা পেয়ে যায়, আশীর্বাদ করো মা। জয় মা, জয় মা, জয় মা।
কথাই রইল, তুমি এসো, কামার পুকুরে চাট হচ্ছে বাড়িতে। হিসেব করে নিজের পাওনা গন্ডা মিটিয়ে নিও, কেমন? আমাদের দৌড় কোলায় থাকে। হ্যাঁ রে গদাই, তোর এখনো চিনতে হচ্ছে না? বেশ, বাড়ির কর্তা হিসেবে আমাকেই কিছু একটা করতে হবে। অক্ষয়, বলো। যা দেখিনি, গিয়ে দেখ। ঠিক বলেছো, আমি যাই, গায়ে 5 জনকে ডেকে নিয়ে আসি। যার ঘরে যা যা আছে, লাঠি সোটা সব জোগাড় করে আনতে হবে। আমি গেলুম। ও অকয়, 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 ওরে থাম থাম, দেখিনি, এদিকে আয়। পাতার আওয়াজ পাওয়া যাচ্ছে না, কারা যেন এদিক পানে আসছে। দেখে মা, ধীরে চলো। ওই তো বৌমা, বৌমা আসছে। জয় মা, জয় মা, যা দেখিনি, দেখ দেখ। খুড়িমা, ছোট খুড়িমা। ও মা, অকয় তুমি এখানে? ছোট খুড়িমা, তুমি নিরাপদে আছো তো? মাই তোমাকে রক্ষা করেছেন গো। আমি আর মেজো খুড়ো তো একদম চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। তোমরা এত রাতের বেলায় জঙ্গলে এসেছো কেন? যদি কোনো বিপদ আপদ হয়ে যেত? আমার কাছে তো মায়ের আশীর্বাদী ফুল ছিল গো, মাই আমায় রক্ষা করেছেন। কি রে, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? গিয়ে দেখবি, যা। ঠিক আছে কি নেই বৌমা, বড় বাঁচা বেঁচেছে আজ। যা দেখিনি, যা যা। অকয়, হ্যাঁ অকয়, ক দেখিনি, ক তোর কুড়িমারে ক। এদিকে তো আমি বকা কে কে মরছি। সত্যি বাপু, আমি আর পারি না। তা গা, কি হলো কি ওই গায়েন বাড়িতে? ক সকল রে, সকলে তো চিনতে চিনতে একেবারে অস্থির হয়ে পড়েছে। তো কি কইলে ওই ডাকাত? সে ডাকাতি করেনি আজ। বাহ, বেশ বেশ। তা গা, ও ডাকাত বউ, তোমার মুখ কান এমন শুকিয়ে আছে কেন? তোমার স্বামী তো আজকে ডাকাতি করেনি, তাহলে কি এত চিন্তা করছো তুমি? ঠাউর, আমি আমার ডাকাত সর্দারের হারে হারে চিনি। সে এত সহজে আর মানার পাত্র নয়। মারে সে আবার অন্য কথা কয়েছে। সে কি কি কথা কইছে? ডাকাত সর্দার কয়েছে পাওনা তাকে মিটিয়ে দিতেই হবে। সে আজ ডাকাতি করেনি ঠিকই, কিন্তু সে পাওনা ছাড়বে না। ও ছোট খুড়িমা, তুমি কি বললে? পাওনা কোথা থেকে মেটানো হবে গো? আমি সর্দারকে কয়েছি পাওনা নিতে আমাদের গড়ে আসতে। আমি কি কিছু ভুল করলুম? ছোট খুড়িমা, পাওনা না পেলে সে খেপে উঠবে গো। আমাদের ঘরে পাওনা নিতে? বোঝো, আমাদের ঘরে আছেটা কি? ও গদাই, এ আবার কেমন ধারা কান্ডি রে? ও ছোট খুড়িমা, তুমি কি বললে? তুমি পাওনা মেটাবে কি করে গো? আমি কি কিছু ভুল করলুম? আপনি পারবেন না পাওনা মিটিয়ে দিতে?
কথা দিয়ে এলে আমারে তো চেষ্টা করতেই হবে। তবে আমি আর কতটুকু কি জানি, আমি না হয় মা ভবতারিণীরে কইব। দেখি সে যদি কোনো উপায় বার করতে পারে। অকয়, হ্যাঁ, আজ মায়ের পুজো হবে রে। মধ্য জামে মায়ের পুজো করব। সেই সময় মা জাগ্রত হন। তাইগা ও ডাকাত বউ, তোমার স্বামীরে নিয়ে সেই সময় এসো দেখিনি, পাওনা বুঝে নিতে। হ্যাঁ রে গদাই, এইসব কি কথা কইছিস তুই? তোর কি শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে গেল নাকি রে? হ্যাঁ, ঠিক কথা কইছো গো, ঠিক কথা কইছো। লোকজন তো আমারে পাগলই কয়। তা দেখি না এই পাগলামোটুকু করে। তা ও মেস দাদা, তুমি তো আমার এতক্ষণ ধরে গৃহস্থের কর্তব্যের কথা কইছিলে। তা তোমাদের বউ কাউরে কথা দিয়েছে, আমারও তো কর্তব্য তার কথা কানা রাখা। দেখি না চেষ্টাটুকু করে। ওই হয়তো রামলাল, কাউরে দেখতে পেলি? কাউকে তো দেখতে পেলাম না। এসব কি কাণ্ডি হচ্ছে কাউ দেখিনি মেজো মামি, আমার মোটে ভালো লাগছে না। এখনো তো কেউ পিটছে নেই। আচ্ছা, ওই ডাকাতের কাছে যাওয়ার কথা মাথা এলো কি করে? কি কত ভাগনা, সারদা আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমি তো তাকে বাধা দিলুম, কিন্তু তার চোখে মুখে এমন পেত্তয় যে কি কইব। দেখে মনে হলে তার কোনো ক্ষতি হতেই পারে না, এমন ভাব। আর ঠাউরপো সেও তো তেমনই। আমাদের মতো সাধারণ মানুষের তাদের লীলে বোঝা কম নয়। রামলালের মা, ও রামলালের মা, ওই তো আসছে। কই গেলে গো মেজো মামা? রামলালের মা, ওই তো দেখো গদাই কি কইছে, এই মধ্যজামে নাকি কালী পুজো করবে এখন। হ্যাঁ, তবে আর বলছি কি, ওই সেই ডাকাত যাকে থামাতে বৌমা গেছিল সে বাড়িতে আসবে। হ্যাঁ, ও মেজো মামা, ও কি কইছো গা? ও বাবা রে, ডাকাত আসবে? কিন্তু আমাদের বাড়িতে আছে কি মেয়ার মতো? ও বাবা, ডাকাত আসবে? এই ওরে না রে না, সেই ডাকাত তার পাওনা বুঝে নিতে আসবে। দেখো ছোট মামা, তোমার মাথা খানা এক কেড়ে গেছে। আচ্ছা, এসব হেয়ালি করে কথা কর কি মানে কাউ দেখিনি? ডাকাতের কি পাওনা আছে আমাদের কাছে? ওরে ওরে দে, কার যে কোথায় কি পাওনা আছে তা জানা কি অতই সহজ নাকি রে? সে আসুক, তারপরে দেখি তার কি অবস্থা হয়। মা ভবতারিণী
তারে সুবুদ্ধি দেয় কিনা। কই গা? হ্যাঁ গা, এবার একটু হাত চালিয়ে কাজ করো দেখিনি, সময় যে আর বেশি নেই। অরিতে মোহনলাল, তোমরাও যাও না, হাত চালাও দেখিনি। হ্যাঁ, হাত লাগাও। ও রামলাল, অকয় তোরা দুজনে কি এরকম হাত গুটি বসে থাকবি নাকি? হ্যাঁ, যেতে পারছিস নে, যা যা যা। আমিও যাই, নে দুই আসি কে চাই। হ্যাঁ গদাধর, এসব কি হচ্ছে গদাধর? সারদা বউ ঘরে ডাকাত ঢোকাচ্ছে, এ কেমন ধারা কাণ্ড শুনি? আমার বিরোধিতা করতে গিয়ে সে এমন অনাথ সৃষ্টি কাণ্ড করছে। আর তুমি তুমি চুপ করে আছো, কিছু বলছো না তাকে। এক্ষুনি ডাকাত, যার পাপের অন্ত নেই, তাকে সারদা বউ ঘরে ডেকে আনছে। বাহ,